সারফিরা অক্ষয় কুমারের 7 নম্বর ফ্লপ ছবি রিসেন্ট 2 বছরের মধ্যে। এটা তার 7 নম্বর ফ্লপ ছবি। লাস্ট 2 বছরে তার 10খানা সিনেমা বেরিয়েছে, তার মধ্যে শুধুমাত্র ও মাই গড 2টা চলেছে, বাকি 2খানা সিনেমা ওবিতে রিলিজ করেছে এবং 7খানা যে হলে রিলিজ করেছে সেই 7খানায় সুপার ফ্লপ হয়েছে। তো সারফিরা তার 7 নম্বর সিনেমা, কিন্তু তথাপি কিন্তু সে এতটুকু সিনেমা কম করছে না। লোকের এটা ডিমান্ড ছিল যে অক্ষয় কুমার যেন বছরে একটা সিনেমা করে। রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউতে সে বলেছে যে যদি ধরুন আমি একটা সিনেমা করি তাহলে একটা সিনেমা করতে কতদিন লাগবে, 50 দিন 60 দিন, বাকি দিন আমি কি করবো, বাড়িতে বসে থাকবো নাকি আপনার বাড়িতে যাব? যদি আমি সিনেমা পাচ্ছি, যখন আমি সিনেমা পাচ্ছি তখন আমার সেই কাজটা করা উচিত, শুধু শুধু ঘরে বসে থাকা উচিত না। তো সেই কারণেই তার যেরকম এই বছর 4টে সিনেমা বেরোচ্ছে, পরের বছরও কিন্তু 4টে সিনেমা বেরোবে, মানে 2025 সালেও 4টে সিনেমা বেরোবে। তো 2025 সালে কোন কোন 4টে সিনেমা বেরোবো এবং তার স্টার কাস্ট, পরিচালক যাবতীয় কিছু নেই আমি আজকে আপনার সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। এই বছর ইতিমধ্যেই 2টো সিনেমা বেরিয়ে গেছে এবং আরেকটি 15 আগস্টে আসছে, খেলি খেলমে, যার মুদাসার আজিজ যার ডাইরেক্টর। এতে তাপসী বান্নু, অ্যামি ভিক এবং বানি কাপুর থাকছে। তো এরপরে আসবে 2 তারিখ স্কাই ফোর্স। এটি একটি পাকিস্তানের মিশনের উপর সিনেমা, যেটা ম্যাডক এর প্রডিউসার। তো তারপর থেকে কিন্তু 6 মাসের একটা গ্যাপ পাওয়া যাবে যে অক্ষয় কুমারের কোনো সিনেমা আসছে না। 6 মাস পর 10ই এপ্রিল তার প্রথম সিনেমা আসবে 2025 সালে। সিনেমাটার নাম হচ্ছে জলি এলএলবি পার্ট 3। তো এটা জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজির 3 নম্বর সিনেমা। এটা ডাইরেক্ট করছে সুভাষ কাপুর, যে আগের 2টো পার্ট ডাইরেক্ট করেছিল। এতে 2জন জলিকে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং আরশাদ বারসি। এছাড়া হুমা কুরেশি এবং অমৃতা রাও এতে থাকছে এবং সৌরভ শুক্লা অ্যাজ এ জাজ সে এখানে থাকবে। তো এই সিনেমাটা রিলিজ করবে 10ই এপ্রিল। তো সেই দিন হচ্ছে মহাবীর জয়ন্তী এবং তারপরে হচ্ছে 14 তারিখ হচ্ছে আম্বেদকর জন্মদিন, বৈশাখী আছে। তো একটা 5 দিনের এক্সটেন্ডেড উইক পাওয়া যাবে, ছুটি উইক পাওয়া যাবে, যে 14 তারিখ হচ্ছে আপনার সোমবার। তো স্বাভাবিকভাবেই এই 5 দিনের ছুটি পাওয়া যাবে। তো দেখা যাক এই সিনেমাটা সেই জায়গায় সাফল্য পায় কিনা। এই দিনকে টক্সিক রিলিজ করার কথা ছিল, সেই যেটা পিছিয়ে গেছে। তো সেই জায়গাতে অক্ষয় কুমার এখন জলি এলএলবি পার্ট 3 রিলিজ করবে। তারপরে রিলিজ করবে হচ্ছে 6 জুন হাউসফুল 5। এটা হাউসফুল 5 হচ্ছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির 5 নম্বর সিনেমা। এতে অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ এবং পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ এদের থাকার কথা। এই সিনেমার শুটিং এখনো শুরু হয়নি, আগস্ট মাস থেকে শুরু হবে। ইংল্যান্ডে 45 দিন টানা একটা স্কেডিউলের মধ্যে এই সিনেমার শুটিং কমপ্লিট করে ফেলা হবে। পুরো সিনেমাটি একটা ক্রুজের মধ্যে শুটিং হবে। তো দেখা যাক এই সিনেমাটা কিরকম হয়। এটা আসবে 6 জুন এবং এর ডাইরেক্টর হচ্ছে তরুণ মানসুখিয়া, যিনি এর আগে দোস্তানা সিনেমাটা ডাইরেক্ট করেছিলেন। এই 2টো সিনেমা কিন্তু এই আসছে। তারপরে যে সিনেমাটা আসবে সেটার নাম হচ্ছে সাঙ্কারা, যেটা একটা বায়োপিক এবং এটি করণ জোহরের প্রোডাকশনে। এই সিনেমার শুটিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই সিনেমা কবে রিলিজ করবে সেটা ঠিক নেই। তবে জুন মাসের পরেই কিন্তু এই সিনেমা রিলিজ করবে। এরপর যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে ওয়েলকাম টু জঙ্গল, যেটা এই বছর খ্রিস্টমাসের সময় রিলিজ করার কথা ছিল, কিন্তু শুধুমাত্র একটি শিডিউলই কিন্তু কমপ্লিট হয়েছে। আরেকটা শিডিউল কাশ্মীরে হওয়ার কথা ছিল 50 দিনে, সেটা হয়নি। এখন মুম্বাইয়ের ভিলে পার্লে এরিয়াতে এই সিনেমার শুটিং চলছে, মানে সেকেন্ড শিডিউল, যেটা মাত্র 15 দিনে। তো এই সিনেমার এখনো বহু কাজ বাকি আছে। তারপর ভিএফএক্স, ইভেন এতে সঞ্জয় কাজ ছেড়ে দিয়েছে। তারপর এখন শোনা যাচ্ছে জ্যাকি শ্রফ কাজ ছেড়ে দিয়েছে। তো এই সিনেমা কিন্তু সবার লাস্টে আসবে এবং এই সিনেমাটা 2025 সালে ক্রিসমাসে রিলিজ করবে, যেটা ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি 3 নম্বর সিনেমা। এতে প্রচুর আর্টিস্ট আছে এবং ডাইরেক্টর হচ্ছে আমির খান। তো এই হচ্ছে অক্ষয় কুমারের 2025 সালে 4টে সিনেমা যেটা রিলিজ করবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।